আজকে দেখো একটু মুরগি মাংস রান্না করব। আ আলু দিয়ে ঝোল করব। মুরগিটাকে মসলা মেখে রেখে দিয়েছিলাম। কিছু অংশ ভেজে নিচ্ছি। এটা পোল্ট্রি একটা মুরগি। ভেজে নিলে ভালো হয়। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মসলাগুলো একসাথে করে নিলাম। যা লাগবে। এবার দেখো মুরগিটাকে ভেজে নিচ্ছি। মুরগিটা ভেজে নিলে মাংসটা অনেকটা সুন্দর হয়, খেতেও ভাল লাগে। সবসময় ভেজেও রান্না করি না। বেশিরভাগই যদি ঝোল করে থাকি তাহলে ভেজে রান্না করি। এই যে দেখো মুরগিটা ভাজা হয়ে যাচ্ছে সুন্দর করে। তোমরা এভাবে মুরগিটা ভেজে রান্না করে দেখো, খেতে অনেক টেস্ট হয়। আমি যদিও ইউটিউবে দেখেছি কিছু মানুষ কাঁচাটাই কষিয়ে নেয়, আমিও কষিয়ে নিই। আসলে যেহেতু ব্লগ করি তাই অন্যদের ভিডিও দেখেও কিন্তু কিছুটা আইডিয়া নিতে পারি। বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো তো? এবারে আলুটাকে ভালো করে ভেজে নিব। তারপর এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কুচি দিয়ে দিব। দিয়ে রসুন কুচি সহ এটাকে আরেকটু ভেজে নিব। তাহলে কি হয়, মুরগির মাংসটার আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। কারণ ফার্মের মুরগি তো ভেজে নিলে বেশিক্ষণ লাগে না রান্নাটা করতে। দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের মুরগির ঝোলটা আসলে খেতে অনেকটা ঝাল হয় তো ভালো লাগে। রসুন দিয়ে দিলাম আস্তে রসুন। এবার মশলাগুলো দিয়ে দিব। দিয়ে কষিয়ে নিব। কষানোটা ভালো করে হয়ে যাওয়ার পর আমি মুরগিটা দিয়ে দিব। দিয়ে দিলাম একটা পাকা টমেটো। পাকা টমেটোটা দিলে একটু মাখা হয়। নামানোর পূর্বে আমি একটু কাঁচা টমেটোও দিব। এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে। এবার মুরগিটা দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। মুরগিগুলি যত ভালো করে কষাবেন খেতে অনেকটা টেস্ট হয়। বন্ধুরা তোমরা কি এভাবে করে খেয়েছো কখনো? যদি খেয়ে থাকো তো ভালো, না করে খেয়ে থাকলে তোমরা এভাবে করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। মনে হবে দেশি মুরগির মতোই। এই যে দেখো এই টমেটোটা আমি নামানোর পূর্বে দিয়ে দিব। এবার দিয়ে দিলাম ঝোল। ঝোল দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, রান্না করে নিব। আমি রান্না করতে অনেক ভালোবাসি। তাই বিভিন্ন সময় বিভিন্ন রকম রান্না করে থাকি। আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করে থাকি। যেহেতু আমি একটু ইউটিউব করি বা একটু ব্লগ করি, তাই তোমাদের ভালোবাসা পেতে চাই। তোমরা আমাকে অবশ্যই ভালোবাসা দিবে। আমিও তোমাদেরকে ভালোবাসা দিব। বন্ধুরা কেমন লাগছে বলো তো মুরগির মাংসটা? এবার দিয়ে দিলাম কাঁচা টমেটোটা। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। আমি ধনিয়ার দিনে ধনিয়া পাতা একটু দেই কোনো মাংসতে। আজকে একটু ঝোল করব তো তাই ধনিয়া পাতা দিয়েছি। তোমাদের কেমন লেগেছে জানাবে। সবাই ভালো থেকো।